হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আগে থেকে মাছের মাথাটা ভেজে রাখতে হবে। আর এই যে মা কড়াইয়ে মুগ ডাল চাপিয়ে দিয়েছে, একটু ভাজতে হবে, সেন্ট আসা পর্যন্ত একটু ভাজতে হবে মুগ ডালটা। যখন সেন্ট আসতে লাগবে, বেশ সুন্দর গন্ধ ছাড়তে লাগবে মুগ ডাল থেকে, তখন ওটা নামিয়ে নিয়ে ধুতে হবে। মা একটু ভেজে নিচ্ছে, কাঁচা মুগ ডাল দেওয়া যায় না, সেই জন্যে কিছুক্ষণ ভেজে নেবে। যেই গন্ধটা কালো কালো করে পুড়ালে হবে না। ভাজা হয়ে গেছে, এবার ওটা ধুয়ে ধায়ে নেবে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তেলে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিল একটা। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা মা দিয়ে দিল। এবার এটা ভালো করে কষতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধ যাচ্ছে। হলুদ দিয়ে দিল 1 চামচ ভরে, আর একটু দেবে, 1.5 চামচ মতন হলুদ দিল। একটু জল দিয়ে দিল, না তো পুড়ে যাবে তলাটা। এবারে মশলা দেবে 1 চামচ ভরে, 1 চামচ দেবে। ছোট চামচই আছে, বেশি বড় চামচ না। ভরে 1 চামচ না, হাফ চামচ দিল, বেশি দিল না মা। এবার এটাকে ভালো করে কষবে। এই সময় আপনারা লঙ্কাটা দিয়ে দিতে পারেন, লঙ্কা গুঁড়ো এবং চেরা লঙ্কাও কিছুটা দিয়ে দেবেন। এবার ভালো করে কষে নিতে হবে, যেন মশলার গন্ধ, হলুদ এবং আদা রসুনেরও গন্ধ না থাকে। ভালো করে কষে নিতে হবে। একটু একটু নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিল। এবারে একটু কষে নিতে হবে। এবারে মুগ ডালটা ধুয়ে মা এতে দিয়ে দিল। কড়াইয়ে মুগ ডালটা দিয়ে দিল, মুগ ডালটাও এবার এর সাথে একটু কষবে। মুগ ডালটা দেওয়া হয়ে গেল, এবার এটাও ভালো করে কষে নেবে। এবারে সব মুগ ডালটা দিয়ে দিল। একটু কষতে হবে, না কষলে ফের গন্ধ করবে। একটু ভালো করে কষে নিতে হবে। এরকম আপনারা একটু কষে নেবেন। মুগ ডাল আর যে কোনো মাছের মাথা, মানে কাতলা মাছও হতে পারে, রুই মাছ, মির্গা মাছ, মিরকেল মাছ, যে মাছই আছে সেই মাছটা আগে ভেজে নিতে হবে, সেই মাছের মাথাটা দিয়ে দিতে হবে। এবার মা মাছের মাথাটা দিয়ে দিলে, এটা নিয়ে একটু কষবে। এখন মাথাটা ভাঙবে না। এবার জল দিয়ে দিল, কষা হয়ে গেছে। এবারে কুকারে ঢেলে দেবে। কুকারে ঢেলে দিল ডালটা। কুকারে দেওয়ার পর মাছের মাথাটাকেও ভেঙে দিতে হবে। এবারে কুকারে 6-7টা সিটি হওয়া পর্যন্ত এটা সেদ্ধ করবে। দেখে নিতে হবে জলটা পরিমাণ মতন আছে কিনা। যদি না থাকে তাহলে আর একটু জল দিতে হবে। আর একটু মা জল দিয়ে দিল। 6-7টা সিটি হওয়ার পর মা কুকারটা নামিয়ে দিয়েছে ঠান্ডা হতে। এবারে কড়াই বসিয়ে তাতে
ভরে 1 চামচ ঘি দিল। ঘিটা গলে গেলে এতে এলাচ, দারচিনি, 2টো এলাচ, দারচিনি আর একটা বড় এলাচও দিয়ে দিল। এবারে ডালটা এতে ঢেলে দিল। এলাচগুলো সব মুখটা ফাটিয়ে দিয়েছিল। এবারে নুনটা আর একটু দিল, কারণ নুনটা ঠিক মতন তখন দেওয়া হয়নি, দেখে নিয়ে নুনটা দিল। আর এতে দেবে চিনি। চিনি মা মোটামুটি আন্দাজ মতন 3 চামচ মতন চিনি দিল। লাস্টে নামাবার আগে একবার দেখে নিতে হবে। মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটাও টিপে দেবেন আপনি যদি নতুন হন তো। মা আর একটু নুন দিল, নুনটা লাগবে। আর আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে সহজেই আমার যে কোনো রেসিপি দিলেই আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে মুড়ি ঘন্ট রেঁধে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রান্না হয়ে গেল, মার একটু চিনি দিল। বলে রাখি, মাছের মাথাটা কিন্তু আগেই ভেঙে দিয়েছে। একটু ফুটতে দেবে, একটু ফুটে গেলে তারপর নামাবে। আর 1 চামচ ভরে ঘি দিল। প্রথমে ঘি দিয়ে ছুঁকেছিল, এখন আর 1 চামচ ঘি দিয়ে দিল উপর থেকে। আর 1 চামচ আর অর্ধেকটা। রান্না হয়ে গেল। একবার ফুটে উঠলেই এটাকে নামিয়ে দিতে হবে। সেখানে দেখে নিতে হবে তো নুন চিনিটা সব ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে নামিয়ে দিতে হবে। আর একটু চিনি লাগলো। মা গেছে। এই দেখুন রান্না হয়ে গেল। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।